৫টা ৪০ বাজে। সেহরি শেষ করে, নামাজ শেষ করে আমি আর আপু ভাবলাম যে বাইরে থেকে একটু হেঁটে আসি। এরকম সুযোগ খুব কমই পাওয়া যায়। আপু থাকে শ্বশুর বাসায়, আমি এখন বাসাতে থাকি। তো যখন আপু বাসায় আসে তখন দেখা যায় যে আপুই অনেক সকালে উঠে, না হয় আমিই সকালে উঠি। তো টাইমিং আসলে একসাথে কখনোই হয় না। তো এটা একটা বড় সুযোগ, দুইজনে একটু হাঁটাহাঁটি করা যাবে। আমরা ভাবতেছিলাম বাইরে হয়তো একদম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এসে দেখি এখনো মনে হচ্ছে অনেক রাত। এখন সবাই খেজুরের রস পাড়তে আসছে। তো গাছ থেকে লাইট মারতেছে। আমি ফার্স্টে ভয় পেয়ে গেছি যে আলো কোথায় থেকে আসতেছে। পরে দেখলাম যে রস পাড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। রোজার মাসে কোন টাইমটা পড়াশোনার জন্যে আসলে প্রোডাক্টিভ, এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আমার জন্যে কোন টাইমটা প্রোডাক্টিভ, কোন টাইমে পড়াশোনা করতে পারি। প্রথমত, রোজার মাস আর অন্য দিনের টাইম একদমই আলাদা। রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে স্টুডেন্টের জন্যে। যাদের নর্মালি রাতে পড়ার অভ্যেস তাদের জন্যে রোজার মাসে কোনো রকমের চেঞ্জ হয় না। কারণ তারা দেখা যায় যে এশা নামাজ পড়ে তারা পড়াটা স্টার্ট করে, একদম ফজর পর্যন্ত তারা পড়াশোনা করতে পারে। আর সারাদিন তারা ঘুমায়। মানে সারাদিন ঘুমাইলে তো হবে না, ১২টা পর্যন্ত দেখা গেল ঘুমায়, ১২টা ১টা পর্যন্ত। তো তাদের জন্য আসলে আমার মনে হয় না রুটিনটা খুব একটা চেঞ্জ হয়। বাট যারা হচ্ছে দিনে পড়াশোনা করে, দিনে পড়তে ভালোবাসে, প্রোডাক্টিভ সময় যাদের দিন, তো তাদের জন্য একটু প্রবলেম হয়। যেমন আমি হচ্ছে রাতে পড়াশোনা করতে পারি না, ৯টার মধ্যে আমার বই-টই বন্ধ করে শুয়ে পড়তে ইচ্ছা করে। আমাদের জন্য একটু প্রবলেম হয় রুটিনটা ফলো করার। কারণ দেখা যায় যে অন্য দিনে আমরা যেভাবে রুটিনটা সাজাই, আর রমজান মাসে সেভাবে ফলো করতে পারি না। আমরা ৭-৮টা টপিক রাখি, অন্য দিনে আমরা ইজিলি কমপ্লিট করতে পারি। হয়তো মাঝে মধ্যে ২-১টা টপিক বাদ যায়। কিন্তু রমজান মাসে দেখা যায় যে ৪টা ৫টা টপিক হয়, কিন্তু অনেকগুলা টপিকই বাদ যায়। আমি ভাবতেছিলাম যে রোজার মাসে আমি রেগুলারই ভিডিও আপলোড করব। একদিন পর, পর হয়তো ভিডিও আপলোড করব আর রেগুলার ভিডিও আপলোড করব। কিন্তু আমি করে উঠতে পারছি না। আমি প্রথমত একটা অলস মানুষ। যদিও এখানে অলস বলা যাবে না, কারণ এই মাসটা এমন একটা মাস, আমাদের নরমাল দিনের যে রুটিনটা আর এই মাসের যে রুটিন সেটা পুরাটাই চেঞ্জ হয়ে যায়, একদমই আলাদা। কারণ দেখা যায় যে ১২টা পর্যন্ত পড়াশোনাই করতে হয়। ১২টার পর থেকে নামাজ আছে, প্লাস হচ্ছে যে আসরের পরে তো ইফতার রেডি করতে, করতে সময় চলে যায়। আর ইফতারের পরে একটু সময় বের হয়, কিন্তু ইফতার করে দেখা যায় যে শরীরটা এত বেশি খারাপ লাগে, তখন আসলে শুয়ে পড়ি। তো তখন ভিডিও এডিট করার একদমই এনার্জি থাকে না। ফার্স্ট স্লট শেষ করলাম, নিবন্ধন প্লাস বিসিএস কোশ্চেন সলভ। এখন পড়ব হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, খনিজ সম্পদ, গ্যাস, তেল, কয়লা, বেজা বেবজা বিনিয়োগ তথ্য। রোজার মাসে আমার জন্য প্রোডাক্টিভ টাইমটা হচ্ছে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আমি হচ্ছে যদি পড়তে বসি ১২টা ১২:৩০ পর্যন্ত যদি টানা পড়াশোনা করি, তাহলে দেখা যায় যে সারাদিনের রুটিনটা আমি ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি। হয়তো অন্য দিনে আমি ৬-৭টা টপিক কমপ্লিট করতে পারি, বাট রোজার মাসে আমি হচ্ছে ৪-৫টা টপিক কমপ্লিট করতে পারি। তো এটা আসলে কোনো বিষয় না, ২-১টা টপিক ছেড়ে গেলেও কোনো ব্যাপার না। কারণ আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারছি কিনা এটাই বড় বিষয়। প্রত্যেকদিন পড়ার টেবিলে বসছি কিনা এটাও দেখতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, অন্য দিনে আমরা কিন্তু ফজরের নামাজ পড়ে আমরা পড়াটা স্টার্ট করি, তখন কিন্তু আমাদের কোনো রকম প্রবলেম হয় না। ভোরেই কিন্তু উঠে আমরা পড়াশোনা করি। কিন্তু রোজার মাসেও কিন্তু আমরা একই টাইমে উঠতেছি, হয়তো সেহরির জন্য আমাদের ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগে উঠা লাগতেছে। তারপরেও কিন্তু দেখা যায় যে পড়তে বসলে আমাদের মাথা এত ঝিমঝিম করে, মাথা ভারী লাগে, মাথা ব্যথা করে, কোনো কিছু মানে ইচ্ছা করে না, শুধু ঘুম পাই। কিন্তু খুব কষ্ট করে যদি ৩০ মিনিট টেবিল চেয়ারে বসে থাকা যায়, তারপরে অটোমেটিক আসলে ঠিক হয়ে যায়। তারপরেও যদি মনে হয় যে একটু পড়ার পরে মাথাটা খুব বেশি ভারী লাগতেছে, তখন একটু ১ ঘন্টা বা আধা ঘন্টার মতো একটু ঘুমায় নিলে তারপরে কিন্তু মাথা আবার ফ্রেশ হয়ে যায়। এখানে আমার সেকেন্ড স্লটটাও শেষ হয়ে গেছে। আর এটা আমি পড়ছি, যদি এখানে আমার বাংলাদেশ বিষয়াবলীতে আমি লিখছিলাম, বাট এটা হচ্ছে আছে এই টপিকটা ভূগোলে। তো ভূগোলের এটা আমি শীট থেকে পড়ছি। এটা হচ্ছে গ্যাস ক্ষেত্র, কয়লা, তেল। আর আমি পড়ছি হচ্ছে এখানে ডাইজেস্ট থেকে, মানে ২টা থেকেই পড়ছি, কারণ এখানে অনেকগুলোই মিসিং ছিল। তো এখানে আমি লিখে রাখবো এখন শীট প্লাস
ডাইজেস্ট, এটা হচ্ছে 856। ওকে, তো আমার হচ্ছে 2টা টপিক শেষ হয়েছে। এখন আমি পড়বো হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে AIIB, ব্রিক্স, তারপর হচ্ছে NDB, D8। তো শুরু করা যাক। ফজরের পরে আমি যতটুকুই পড়ি না কেন 2 ঘন্টা বা 1 ঘন্টা, এই টাইমটুকুকে আমি বলি ম্যাজিক আওয়ার। এই টাইমটাতে আমি সবথেকে কঠিন একটা সাবজেক্ট রাখি। এই টাইমটাতে কঠিন সাবজেক্টটা রাখলে ভালো হয়, কারণ যত টাইম যায় তত কিন্তু আমাদের এনার্জি লেভেলটা একটু কমতে থাকে। তো সকাল টাইমটা যে আমি ম্যাজিক আওয়ার বলতেছি, ওই টাইমটা কিন্তু ফুল এনার্জি থাকে, ফুল চার্জ থাকে। তো ব্রেনটাও অনেক বেশি শার্প থাকে, অনেক বেশি এনার্জেটিক থাকে। তো সব কিছু মিলে যদি আমি কঠিন সাবজেক্টটা তখন পড়ি। যদিও আমি এই কয়েকদিন হলো আমি হচ্ছে বিগত ইয়ারের কোশ্চেন সলভ করতেছি, বিসিএস প্লাস নিবন্ধনে 2টা করে রাখতেছি। তারপর এখানে নেওয়া যাইতে পারে ইংলিশ, ম্যাথ। তো যার কাছে যে সাবজেক্টটা কঠিন মনে হয় সেটা রাখতে পারে। এখানে যাদের প্রবলেম হয় তারা একটা জিনিস করতে পারে, 25 মিনিট বা 30 মিনিটের হচ্ছে টাইম সেট করে রাখতে পারে। ওই টাইমটা পড়ার পরে 5 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক নিতে পারে, কারণ একটানা পড়তে গেলে দেখা যায় যে মাথার মধ্যে ঝিমঝিম করে। কারণ আমাদের ঘুম একটু কম হয় এই রোজার মাসে। তো আমার মতো ভুল করা যাবে না যে 5 মিনিটের ব্রেক নিতে গিয়ে 5 ঘন্টা ঘুমাই নিলাম, এরকম না। তো এটা আমি পরে বলতেছি, এটা আমি নেক্সট ভিডিওতে বলবো যে আমার সাথে কি হয়েছে। আমার আন্তর্জাতিকটাও শেষ হয়েছে, যদিও এখানে আমি রাখছিলাম AIIB, ব্রিক্স, তারপর হচ্ছে NDP, D8। বাট এখানে আমি হচ্ছে ওপেকটাও পড়ছি, খুব বেশি না, অল্প কয়েকটা হচ্ছে দেওয়া আছে। এই তো ওকে। তারপরে আসে হচ্ছে সাবজেক্টিভ। তো সাবজেক্টিভটা শেষ করব। শুধু সকাল টাইমটা আমার জন্য একটা প্রোডাক্টিভ টাইম, এটা আমার হচ্ছে ম্যাজিক আওয়ার। আর একটা কথা, এই টাইমটাতে হচ্ছে আমি ফোন একদমই অ্যাভয়েড করি, ফোন আমি হাতে ধরি না। জাস্ট যখন আমি ভিডিও বানাই তখনই ফোন একটু ধরে ক্যামেরাটা অন করে ফোনটা সেট করে আমি জাস্ট পড়তে বসি। আর একটা জিনিস আমি খেয়াল করছি, আমি যদি ভোরে উঠি, মানে সেহরি খাওয়ার পরে নামাজের আগ পর্যন্ত, আজান দেওয়ার আগ পর্যন্ত আমি একবারে অজু করে এসে আমি টেবিল চেয়ারে বসি। দেন হচ্ছে কোনো রকমের ফোন দেখি না, আমি তখন ফোন হাতেই ধরি না, শুধু যখন ভিডিও বানাই তখনই, যেটা বললাম। আজান দেবে, তারপরে হচ্ছে আমি নামাজ পড়ে দেন আবার পড়তে বসবো। এই টাইমটার মধ্যে আমি একদমই ফোন ধরি না, কারণ একবার যদি আমি হচ্ছে রিলস দেখা শুরু করি তাহলে কিন্তু সকাল পার হয়ে যাবে, তখন পড়াও হবে না, কোনো কিছু হবে না। তো আমি যতটুকু পারি ফোন অ্যাভয়েড করি, কারণ আমার জন্যে আমি যদি সকালে টাইমটা মিস করে ফেলি তাহলে আমি সারাদিনে এতটুকু পড়াশোনা করতে পারবো না, একটা টপিক আমি কমপ্লিট করতে পারবো না। কারণ রোজার দিনে সকাল টাইমটাই আমার জন্য পড়াশোনা করার জন্য প্রোডাক্টিভ টাইম। এই টাইম বাদে একটার পরে আমি কিন্তু পড়াশোনা করতেই পারি না, তখন আমার এনার্জি লেভেল একদমই ডাউন থাকে। তখন আসলে ক্ষুধা লেগে যায়, আমি যদি বেশি মানে আমার তো অভ্যাস জোরে জোরে পড়ার, অনেক জোরে জোরে আমি পড়ি, তাহলে আমার পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। আর নিজের কথা আমাকে নিজে শুনতে হবে। তো এভাবে যদি আমি পড়তে যাই তাহলে পেটের মধ্যে আসলে ক্ষুধা লেগে থাকে, তো পেটগুলো আমার বমি বমি ভাব আসে। তো আমি আসলে পড়াশোনা করতে পারি না একটার পরে। তো আমি যদি সকাল টাইমটা মিস করে দিই তাহলে কিন্তু ওইটা আমার জন্যই লস। তো খুব কষ্ট করে হলেও আমাকে 3-4টা টপিক সকালের মধ্যেই কমপ্লিট করতে হয়। অ্যাটলিস্ট আমি যেন দিন শেষে এটা বলতে পারি যে না, আজকে আমি হচ্ছে 3টা টপিক বা 4টা টপিক কমপ্লিট করতে পারছি। আমার ভাইয়ার জন্মদিন ছিল, কিন্তু আমি এটা ভুলে গেছি। আমাকে কিন্তু রাত 12টার দিকে বারবার ফোন দিচ্ছিল আপু ভাইয়া, কিন্তু আমার ওই জিনিসটা মাথাতেই নাই। আমার 2 দিন আগেও মনে ছিল, বাট যেই দিন জন্মদিন সেদিন আমি ভুলে গেছি। তো ভাইয়া একটু মন খারাপ করছে। যাই হোক, আমি ভাইয়ার জন্য তখন কি করব কিছু বুঝতেছিলাম না। তো তখন হাতে একটা কার্ড বানাইলাম। যদিও আমি এগুলা জিনিসে একদমই বেশি অভ্যস্ত না, ক্রাফট আমার কাছে মানে খুব ভালো পারি না, বাট ট্রাই করি। এখন অনেকে আইসে আবার বলবে যে হ্যাঁ কি বিচ্ছিরি, এত টাইম ওয়েস্ট করে এগুলা বানাইছে, তার থেকে কিনে নেওয়াই ভালো, এরকম অনেক কথা অনেকেই বলে।
কিন্তু আমার কাছে মনে হয় যে আমি ভালোবেসে যে একটা নিজের হাতে আমি একটা জিনিস বানাইলাম এটাই কিন্তু কেনা জিনিস তো সবকিছু কিনতেই পাওয়া যায়, তাই না? ওইটার মধ্যে কোনো ভালোবাসা থাকে না। বাট আমি যে আমার ভালো লাগা থেকে আমি ওই জিনিসটা বানাচ্ছি, বানাই কাউকে আমি গিফট করতেছি। তো এটাই আসলে আমার কাছে মনে হয় যে বড় পাওয়ার, এটাই হচ্ছে ভালোবাসা। আমি ভাবতাম যে ৬-৭ ঘন্টা পড়া না হইলে সেটা আসলে পড়াই না। কিন্তু আমার কাছে এখন এই জিনিসটা খুব বেশি ম্যাটার করে না। আমার কাছে যেটা মনে হয় যে টাইমের থেকে বেশি ইম্পোর্টেন্ট আমার কোয়ালিটি কেমন হচ্ছে। আমি যদি ২ ঘন্টা খুব মনোযোগ সহকারে পড়ি, আমার কাছে সেটা মনে হবে যে ৬ ঘন্টা সমান। আমার পড়া খুব দ্রুত মুখস্থ হয়। আমি খুব তাড়াতাড়ি পড়া হচ্ছে ক্যাপচার করতে পারি। কিন্তু আমি এটাও জানি যে আমার অনেক বেশি গাফিলতি আছে পড়ার ক্ষেত্রে, যে জিনিসগুলো আমাকে ঠিক করতে হবে। হয়তো এই জিনিসগুলা যদি আমি ঠিক না করি তাহলে ভবিষ্যতে আমাকে অনেক সাফার করতে হবে। আমি দেখা যায় যে পরিশ্রম করতেছি বাট আমি আশানুরূপ ফল পাবো না। আমি এই জিনিসটাও জানি। তো আমার পড়ার ক্ষেত্রে অনেক, অনেক, অনেক গাফিলতি আছে। অনেক হচ্ছে দুর্বলতা আছে, যে জিনিসগুলো আমাকে খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে। আর এটা যত তাড়াতাড়ি ঠিক করবো আমার জন্য তত ভালো। আমি এটা জানি যে আমার ব্রেন অনেক শার্প। এখন অনেকেই বলবে যে নিজের প্রশংসা নিজে করতেছে। কিন্তু এরকম একদমই না। আমি এটা নিজে জানি যে আমি আসলে কি পারি, কি পারি না, তাই না? আমার পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয়। একটা প্যারাগ্রাফ দেখা গেল অনেকের ১ ঘন্টা, ০.৫ ঘন্টা লাগে, বাট ওই জিনিসটা আমার খুব কম টাইম লাগে। নরমালি মানুষের যতটুক টাইম লাগে আমার তার থেকে কম টাইম লাগে। কিন্তু আমি খুব ভালোভাবে পড়াশোনা করি না। এটা আমার মনে হয়। আমরা সবাই জানি ফজরের পরে বরকতের সময়। তো ওই টাইমটা নামাজ পড়ে দোয়া করে যদি আমরা পড়তে বসি তাহলে পড়া খুব দ্রুত মুখস্থ হয়। এই জিনিসটা আমি লক্ষ্য করছি। সবাইকে যে একই রুটিন ফলো করতে হবে বিষয়টা আসলে এরকম না। যার, যার প্রোডাক্টিভ টাইম অনুযায়ী যার, যার সময় অনুযায়ী সে ভাগ করে নিবে, সে টাইমে পড়াশোনা করবে। আমি যেহেতু একদমই ফ্রি থাকি, আমি একজন সিঙ্গেল মানুষ। আমার আগে পিছে কোনো রকমের কোনো হচ্ছে পিছুটান নাই। আমার জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে পড়াশোনা করা। তো আমার রুটিন যেমন হবে, যারা সংসার প্লাস বাচ্চা-কাচ্চা সামলিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করছে, তাদের সাথে কিন্তু আমার রুটিন মিলবে না। কারণ হচ্ছে তাদের টাইম টেবল আলাদা, আমার টাইম টেবল আলাদা। তো যার, যার প্রোডাক্টিভ টাইম অনুযায়ী সে সেই সময়ই পড়াশোনা করবে। ১ম সবকিছুতেই একটু কষ্ট হয়, বাট ২-৩ দিন করার পরে ওই জিনিসটা অভ্যাসে পরিণত হয়। আর একবার যদি অভ্যাসে পরিণত হয় তাহলে ওই জিনিসটা ওই টাইমে না করলে তখন মনে হবে যে আজকে আমি কোন জিনিসটা করি নাই, আজকে কোনো কিছু একটা মিসিং ছিল। আমার একটা টার্গেট হচ্ছে যে সারাদিনে আমি যদি কোনো কিছু নাও পারি, এট লিস্ট ২ ঘন্টা আমি প্রোডাক্টিভলি পড়াশোনা করব। দেখা গেল আজকে আমি ২ ঘন্টা প্রোডাক্টিভলি পড়াশোনা করতেছি, কালকে ওই ২ ঘন্টার সাথে আরও ১০ মিনিট, তারপরে আরও ১০ মিনিট, এভাবে এড করতে, করতে টাইম আরও বাড়বে। তো এইভাবে ফার্স্টে ট্রাই করা যায়। যাদের পড়াশোনা করতে একদমই ভাল লাগে না তারা ছোট থেকে শুরু করো। একদম যে ৬-৭ ঘন্টা পড়তে হবে এরকম কিছু না। যদি এটাও না পারো, ২ ঘন্টাও না পারো, ১ ঘন্টা ট্রাই করো। তার পরবর্তীতে পরের দিন হচ্ছে ২ ঘন্টা, তারপরে ৩ ঘন্টা। তো এইভাবে টাইমটা আপ করা যাইতে পারে। আজকে ভাবতেছিলাম যে ইফতারি দিব। তো প্রতিবেশীদের ইফতারি দেওয়া হয় প্রত্যেকবারই। আমাদের বাসার আশেপাশে খুব বেশি মানুষ নাই, কয়েকটাই বাড়ি আছে। তো ভাবলাম যে তাদেরকে একটু ইফতারি দেওয়া যাক। তো আমি যতটুকু পারি, কারণ বাসায় তো ওইভাবে কেউ নাই, শুধু আম্মা, আমি আর আব্বু। তো আমি যতটুকু পারি ততটুকু বানাইছি, বানায় আসলে সবাইকে দেওয়ার চেষ্টা করছি।